নমস্কার। নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা নমি কলুষ হরণে এই শিরোনামে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস আর দেবী মা শ্রীমতী ধীরা বসু তাঁদের বলা প্রসঙ্গ শুনি। তাদের বলা কথা মানেই ঠাকুরের কথা, কারণ শ্রী রামকৃষ্ণময় এই সাধক এবং সাধিকার জীবনের কাছাকাছি কোন অহৈতুকী কৃপায় যে পৌঁছতে পেরেছিলাম জানি না, আর সেই কৃপার আলোয় আজও পথ চলা। আমরা সেই প্রসঙ্গই আজকে একটু অন্যভাবে, মানে ঠাকুরের কথাই শুনবো, তবে শশী মহারাজের আজকে জন্মদিন, সেই জন্য শশী মহারাজের কথাই শুনবো। আজকে যে প্রসঙ্গটি শুনবো তার শিরোনাম শরৎ শশী প্রসঙ্গ। এখন সাধারণভাবে স্বাভাবিকভাবে আমারও মনে হয়েছিল শরৎ শশী মানে কি আমাদের শরৎ মহারাজ, তার কথা না। শরৎ মানে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এই ভাসছি, এই প্রথমেই কেয়াকে দেখতে পেলাম। গতকাল রাত 2টো অবধি মধুরিমাদি ফোন করে গান শোনাচ্ছে। মধুরিমাদি, আমি, শ্রাবণ না, আসলে শ্রাবণীর কথাও এত ভাবছিলাম। আকাশ একেবারেই শ্রাবণ মাসে ভরন্ত হয়ে রয়েছে মেঘে এবং শ্যামল ছায়ায়। তো আমরা সেদিন সে কথাও আমি লিখবার চেষ্টা করেছি যে কেয়া, রূপা, কল্যাণীদি আমরা পৌঁছেছিলাম। স্মিতা, মালবিকা তো ওখানেই কাছাকাছি থাকে। আর ভক্ত পরিষদের ভক্ত বন্ধুরা সবাই মিলে যে অপূর্ব সময় কাটিয়েছি, চেষ্টা করেছি তার যতটুকু সম্ভব আমাদের এই পাঠচক্রের বন্ধুদের উপহার দিতে, লেখা এবং ছবির মধ্যে দিয়ে। আর স্মিতা আমাকে ভিডিও ক্লিপিংস পাঠিয়েছে, সেগুলো আর পোস্ট করিনি, আর একটু একটু পরে পরে করতে থাকবো। আর আজকে এই যে শরৎ শশী প্রসঙ্গ, আমরা রবি ঠাকুরের কথায়, ঠাকুরের গানে, কথায়, ভাবে মাতোয়ারা হয়ে রয়েছিলাম। আর আজকের যে শরৎ শশী প্রসঙ্গ সেইটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার সঙ্গে শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দজি, তার যে কথা, সেই কথার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে একটু স্পর্শ করব, সেই প্রসঙ্গে আসব। তার আগে দীপাঞ্জন, অনেক দিন পর তোমাকে লাইভে পেলাম। রীনাদিকেও তাই, অনেক দিন পর লাইভে পেলাম। রিমা কোথায় গেল? রুমাদি, শুভ্রাদি, এই দুই দিদি একেবারে প্রথম দিন থেকে আমাদের পাঠচক্রে একেবারে পিলার। অমিতাও তাই। অমিতার একটা কথা আমার খুব মনে আছে। অমিতা বলছে, আমি নর্দমার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, আর একটু হলে নর্দমায় পড়ে যেতাম। সত্যি গো, ঠাকুরের কথা শুধু যে শ্রবণ মঙ্গলম তাই নয়, শ্রবণ মধুরম। তার কথা শুনতে শুনতে আমাদের মুখের ভাবও বদলে যায়। মনের ভাবের সঙ্গে সঙ্গে মুখের ভাবেরও তো পরিবর্তন হয়। রবি ঠাকুর তাই তো লিখছেন, তোমার বারতা মোর মুখ ভাবে। কথাগুলো না সব গুলিয়ে যায়। এই গুল্লু, আমাকে প্লিজ একটু ফোনটা দে, একটা ফোন দে। এখন তো এত সহজে আমরা পেয়ে যাই, তখন মনে হয় কি যে খুঁজে বের করেই কথাটা বলি। এত সুন্দর সব কথা মনের মধ্যে সবসময় ঘুরে বেড়ায়। তোমার বারতা মোর মুখ ভাবে, এই একটু লিখলেই পেয়ে যাব। গুগলটা কোথায়? গানের প্রথম লাইনটা হচ্ছে, সকল গর্ব দূর করি দিব,
তোমারও গর্ব ছাড়িব না। এই যে তোমার বারতা মোর মুখ ভাবে, ভব সংসার বাতায়ন তলে বসে সরি পথের পথিক সেও দেখে যাবে, পথের পথিক সেও দেখে যাবে, তোমার বারতা মোর মুখ ভাবে, ভব সংসার বাতায়ন তলে বসে রব যবে আনমনা। বাতায়ন মানে জানলা, জানলার ধারে বসে বসে আমরা উদাস হয়ে যাই। এই ভব সংসার বাতায়ন তলে, ঠাকুর বলছেন না প্রাচীরের মধ্যে, ওটা মাস্টারমশাই বলছেন। ঠাকুর আবার খুব পিঠ চাপড়ে বলছেন, ঠিক বলেছ। ঠাকুর তো মাস্টারমশাইকে বারে বারে পরখ করে নিতেন যে ঠাকুরের কথা মাস্টারমশাই ঠিক ধারণ করতে পারছেন কিনা। প্রাচীরের মধ্যে একটা ফোকর, সেই ফোকর দিয়ে 2-1 ক্রোশ পর্যন্ত দেখা যায়। এই যে অনন্তকে দেখা যায়, সেইটি এখানে কবির ভাষায় এক অপূর্ব কাব্যিক সুষমায় ফুটে উঠেছে। পথের পথিক সেও দেখে যাবে, তোমার বারতা মোর মুখ ভাবে, ভব সংসার বাতায়ন তলে বসে রব যবে আনমনা। শুভ সন্ধ্যা জুঁই, বিলাসপুরের দিদি তন্দ্রা চ্যাটার্জি, কে তো আছেই, আলো আছে, রুদ্রাক্ষ, জয়শ্রী, শম্পা, অনেক দিন বাদে আবার শম্পাকেও দেখতে পেলাম, চিনুদি, জয়শ্রী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, এবার আর দেরি না করে দেবাশিস দাদা, তার গান শুনে তো আমাদের মানে সকাল সন্ধ্যা কাটে। রূপা, জয় রামকৃষ্ণ, রূপশ্রী, মধুরিমাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শম্পা কুণ্ডু আজকে, আর আমার যে শম্পার সঙ্গে গোলালাম সে বেলঘরিয়ার শম্পা। তা চলো এবার আমরা তাহলে আজকের প্রসঙ্গে চলে আসি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করি। রামকৃষ্ণানন্দজি মহারাজ, শশী মহারাজ ঠাকুরের কাছে ঘিরে বসে থাকতেন সব ছোট ছোট ছেলেরা, যারা বলতেন সংসারে এতদিন মা বাপের ভালোবাসাকেই সর্বশ্রেষ্ঠ বলে জেনেছি, কিন্তু ঠাকুরের কাছে গেলে সে যে অমোঘ টান, চাঁদের মতো অলোক টানে জোয়ারে ঢেউ তোলাবো, এই টানের যে অদ্ভুত মাহাত্ম্য যে না একবারও অনুভব করেছে সে বুঝবে না। মঠের প্রথম অবস্থায় ঠাকুরের ত্যাগী সন্ন্যাসীরা ঠাকুর ঘর করে ঠাকুর প্রতিষ্ঠা করতে ততটা আগ্রহী ছিলেন না, বলছেন স্বামী হরিহরানন্দ। আর তাছাড়া বরানগরের সেই দিনগুলির কথা আমরা আগেও শুনেছি, সেই দিনগুলির কথা শুনলে চোখ ফেটে জল আসবে যে কোনো মানুষেরই। স্বামীজি বলেছিলেন, দেখ আমরা সন্ন্যাসী, কোথায় কখন থাকি তার ঠিক নেই, ঠাকুর প্রতিষ্ঠা করলে মহা হাঙ্গামা হবে। কিন্তু শশী মহারাজের জেদের কাছে স্বামীজিকে হার মানতে হয়, তার জন্যই মঠে ঠাকুর ঘর হয়েছিল। তিনি একদম মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করতেন। তার মন্ত্র ছিল জয় গুরুদেব, শ্রী গুরুদেব। যখন খাওয়া জুটত না, সন্ধে ঘনিয়ে আসছে, সারা দিন পেটে একটা ভাতের কণা পড়েছে কি হয়তো পড়েনি, হয়তো তেলাকুচো সেদ্ধ করে মানকচু পাতায় বেড়ে তাই সবাই মিলে ঘিরে বসে খেয়েছে। সন্ধে ঘনিয়ে আসছে, তখন কেউ হয়তো ধ্যানে মগ্ন, কেউ হয়তো পাঠে নিরত, কিন্তু শশী মহারাজ তিনি উঠে তার শ্রী গুরুকে আরতিতে একেবারে জাগিয়ে রেখেছেন, জাগিয়ে তুলছেন। আমাদের মতো সাধারণ মানুষ আমরা মায়াবতীর কথা তো শুনেছি, এবং সেখানে যখন সমস্যা হয়েছিল মা কিন্তু বলেছিলেন তোমাদের ঠাকুর তো অদ্বৈতবাদী। এখন এই অদ্বৈতবাদ মানে সকলেই যা কিছু দেখছি সবই ব্রহ্মের রূপ ও রূপান্তর,
এটা বোধগম্য করা, আত্মস্থ করা অত্যন্ত কঠিন। তো সেই জন্য আমাদের একটা সোপান দরকার, একটার পর একটা সিঁড়ি অতিক্রম করে আমরা সেই উচ্চতায় উঠি। উঠতে গেলে জন্ম জন্মান্তর পেরিয়ে যায়। তো মন্ত্র বলতে বলতে শশী মহারাজ বিভোর হয়ে যেতেন, কণ্ঠস্বর জলদ গম্ভীর হয়ে উঠত। বরানগর মঠেই স্বামী শিবানন্দজিকে শশী মহারাজ বলেছিলেন, গুরু মহারাজের সেবা করাই আমার জীবনের সর্বোত্তম কাজ। পূজনীয় শশী মহারাজের গুরু ভক্তি সর্বজন বিদিত। শুধু গুরু ভক্তি নয়, গুরু ভাইদের প্রতিও যে ভালোবাসা। তিনি সবাই ধ্যানে মগ্ন, হরিনাম কীর্তনে মগ্ন। শশী মহারাজ, তাকে তো তাই স্বামীজি মঠের গিন্নি বলতেন। তিনি কোনো রকমে ভিক্ষে আনতে পাঠিয়ে সে কেউ একটা আলু, কেউ এক মুঠো চাল, যা দিয়েছে ওই যেটুকু রান্না হয়েছে সেইটুকু ঠাকুরকে নিবেদন করে তার গুরু ভাইদের মুখ হাঁ করিয়ে করিয়ে গড়াসে গড়াসে একতাল করে দিয়ে দিচ্ছেন। সবাই যেন সেই প্রসাদটুকু পেয়ে প্রাণ ফিরে পাচ্ছে। আজকে যখন কেউ মঠের সমালোচনা করে, তখন চুপ করে না থেকে এই কথাগুলি অন্তত বলা আমাদের প্রয়োজন। কারণ আমরা বাইরেটা দেখি, কিন্তু সেই গঠনের যে প্রক্রিয়া সেটা তো দেখি না। আর সর্বোপরি মা, স্বয়ং মা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে এদের জন্য চেয়েছিলেন যে খাওয়া পড়ার যেন অভাব না হয়। ঠাকুরের সেবা পূজা কেমন হওয়া উচিত, পরবর্তীকালে শশী মহারাজ তার একটা উপায় ঠিক করে দিয়েছিলেন। আজও কিন্তু সেইভাবেই শ্রীরামকৃষ্ণের দৈনন্দিন সেবা পূজা চলছে। ঠাকুর পুজোর সময় মন্ত্র পড়তেন যেন জীবন্ত ঠাকুরকে শোনাচ্ছেন, অতি স্পষ্ট উচ্চারণ। শশী মহারাজের ঠাকুর সেবা ছিল অদ্ভুত। ঠাকুর যতক্ষণ বসে খেতেন, ভোগও ততক্ষণই রাখা হতো। ঠাকুরের পুজোয় যেটি যে পরিমাণ দরকার সেটি ঠিক ঠিক চাই, এতটুকু এদিক ওদিক হওয়ার উপায় ছিল না। একবার বেলুর মঠে পূজারী মহারাজ, তিনি শশায় নুন দিতে ভুলে গেছিলেন। ঠাকুর নুন ছাড়া শশা খেতে পারতেন না। সঙ্গে সঙ্গে তিনি সতর্ক করে দেন। ঠাকুরকে 14টি পান দিতেন। ঠাকুরকে জীবিত বৎ সেবা করতেন। সকালে দাঁতনের এক প্রান্ত থেতো করে দিতেন দাঁত মাজবার জন্য। স্টোভ জেলে এক একটি লুচি ভেজে গরম গরম ঠাকুরকে খাওয়াতেন। একটি দিতেন আর একটি ভাজা হতো। আহারের পর যাতে সহজে ঠাকুরের ঘুম আসে তার জন্য হাওয়া করতেন। একদিন গুমোট গরম, শশী মহারাজের রাত্রির বেলা গরমে ঘুম ভেঙে গেছে। তার মনে পড়লো, আহা, ঠাকুরেরও কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে ঠাকুরকে পাখার বাতাস করতে লাগলেন সারা রাত। কখনো কখনো ঠাকুরকে আবার কোনো বিষয়ে দোষী করে অপ্রসন্নভাবে চটে গিয়ে তার সঙ্গে কথা বলতেন। ম্যাড্রাসে, আসলে মাদ্রাজে লেখা থাকে তো, আমরা তো ম্যাড্রাস বলি। তা ম্যাড্রাসে তখন ভয়ঙ্কর দারিদ্র্যের অবস্থা, মানে মঠ কোনো রকমে চলছে। কোনো দিন এবেলা আহার জোটে ঠাকুরের ভোগের, তো ফিরে বেলা জোটে না। তা সেরকম অবস্থা চলতে চলতে শশী মহারাজ কোনো উপায় না দেখে সেদিন রাগ করে বলছেন, সমুদ্রের ধারে বালি আছে, তাই এনে তোমাকে আজকে আমি ভোগ দেব, তুমিও খাবে, আমিও তাই খাবো। কিন্তু ঠাকুর অভিমান, তার উপর অভিমান করে একথা ভক্ত বলছেন, ঠাকুর কখনো সইতে পারেন? কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একজন অবাঙালি মহিলা, তিনি একেবারে থালা সাজিয়ে ভোগ একেবারে 14 রকম পদে রান্না করে থালা ধরে ঠাকুরের জন্য নিয়ে এসেছেন। এই হচ্ছে আমাদের প্রাণের ঠাকুর।
এইবার আজকে আমাদের যে প্রসঙ্গটি ছিল সেই প্রসঙ্গে চলে আসি। রমাপ্রসন্ন ভট্টাচার্য নিবোধত পত্রিকা থেকে আজকে আমরা একটুখানি অংশ শুনব, পুরোটা তো শোনার সময় নেই। এই যে রামকৃষ্ণ সংঘের বহুমানিত প্রথম সম্পাদক স্বামী বিবেকানন্দের গুরু ভ্রাতা স্বামী শারদানন্দ শরৎ বলতেই আমাদের তার কথাই বোধহয় সবারই প্রথমে মনে এসেছে, না, ইনি বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তবে হ্যাঁ, শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ দ্বিতীয়জন স্বামী রামকৃষ্ণানন্দ শশী মহারাজ। এই দুই ব্যক্তির সাক্ষাৎকার ঘটেছিল রেঙ্গুন শহরে 1905 সাল। শশী মহারাজ শরৎচন্দ্রের অবচেতনে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে যে স্বাক্ষর রেখেছিলেন তা এই বিখ্যাত সাহিত্যিকের জীবনের অব্যক্ত অধ্যায় বলে মান্যতা পেতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 26 বছর বয়সে জীবিকার সন্ধানে রেঙ্গুনে যান, আর তখন ভারতবর্ষের সীমানা ছিল ওদিকে বার্মা পর্যন্ত। তখন তিনি কিন্তু এক অখ্যাত মানুষ, কিছুটা খামখেয়ালি, তার গানের গলা ছিল ভালো। বর্তমানে এই জায়গাকে আমরা মায়ানমার বলেই চিনি। শরৎচন্দ্র সেখানে প্রায় 14 বছর ছিলেন। তার জীবনের বহু ঘটনা আমরা জানতে পারি ভূপর্যটক গিরীন্দ্রনাথ সরকারের মাধ্যমে, যিনি সেই সময়ে রেঙ্গুনে থাকতেন। শুভ সন্ধ্যা পৃথ্বী, তার পুরো নামটা আমি এখনো জানি না, কিন্তু তাকে সব সময় আমার পোস্টের কমেন্টে দেখতে পাই। শুভেচ্ছা ও ভালোবাসা। দীপিকা, সন্ধ্যা দে, শুভ সন্ধ্যা। জীবনের বহু ঘটনা আমরা ভূপর্যটক গিরীন্দ্রনাথ সরকারের মাধ্যমে জানতে পারি। সেই সময়ে রেঙ্গুনে থাকতেন তিনি, এবং শরৎচন্দ্রের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে উঠেছিল। শরৎচন্দ্রের মৃত্যুর 1 বছর পরে তিনি ব্রহ্মদেশে শরৎচন্দ্র এই বইটিতে শরৎচন্দ্রের জীবনের অনেক তথ্য, অনেক অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরেছিলেন। তাও স্বামী রামকৃষ্ণানন্দ তিনি 1863 সালে জন্মগ্রহণ করেন, এবং তিনি 1863 সালে জন্মগ্রহণ করেন, আর 1911 সালে তার পার্থিব দেহ, নশ্বর দেহ মিশে যায়। 1886 সালে ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর যখন বরানগরে একটি ভগ্নপ্রায় বাড়িতে সংঘের প্রথম মঠ স্থাপিত হয়, তখন শশী মহারাজের কথা আমরা যে কথা একটু আগেই শুনলাম, বেশি সময় ঠাকুরের পূজা ও সেবায় কাটত। সারা বিশ্বে এখনো সংঘের যে শতাধিক কেন্দ্র রয়েছে, শ্রী রামকৃষ্ণের পূজার প্রচলন কিন্তু এখনো এই শশী মহারাজের প্রচলন করা প্রথার মধ্যে দিয়েই চলছে, মহারাজের দৃষ্টান্ত অনুসরণ করে। দক্ষিণ ভারতে শ্রী রামকৃষ্ণ ভাবধারা প্রচারের জন্য স্বামীজি শশী মহারাজকে মাদ্রাজে পাঠান 1897 সালে মার্চ মাসে। সেখানকার ভক্তদের তিনি লেখেন, শশী মহারাজ সম্বন্ধে স্বামীজি লিখছেন, আমি তোমাদের কাছে আমার এমন একজন গুরু ভাইকে পাঠাবো যে তোমাদের সর্বাধিক গোড়া ব্রাহ্মণের চেয়েও গোড়া, অথচ পূজা, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা দিতে অতুলনীয়। আমরা স্বামীজির কথা তো জানি, অখণ্ডের ঘর থেকে তাকে ঠাকুর টেনে নিয়ে এসেছিলেন, ডেকে নিয়ে এসেছিলেন। অখণ্ডের ঘর মানে আমরা নাম রূপের জগতে বাস করি, তার ঊর্ধ্বে যে চেতনা স্তর, সেখান থেকে। তো স্বভাবতই স্বামীজির মধ্যে সেই অদ্বৈত ভাবটি প্রবল থেকে প্রবলতর
হয়ে উঠত। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য ঠাকুর তো এসেছেন, তাই সঙ্গে শশী মহারাজকেও নিয়ে এসেছেন, যে এইভাবে পূজা পদ্ধতির প্রচলন শেখানো, দেখানো, আদর্শ স্থাপন করবার জন্য। আর দক্ষিণ ভারতে তাদের মধ্যে ভক্তি, নিষ্ঠা এবং পূজা অর্চনার ভাবটি প্রতিটি মানুষের মধ্যে খুব দৃঢ়ভাবে দেখা যায়। তাই স্বামীজি এই কথাটি বিশেষভাবে লিখেছেন। এরপর 1905 সালে কবি নবীনচন্দ্র সেন রেঙ্গুনে এলে সকলের অনুরোধে তার অভ্যর্থনা সভায় কবি নবীনচন্দ্র সেন তখন কিন্তু একজন নামকরা কবি, লোকে তখন এক ডাকে নবীনচন্দ্র সেনকে চেনেন। তার খামখেয়ালি শরৎচন্দ্র পর্দার আড়াল থেকে যে গানটি গাইলেন তাতে কবির মন একেবারে ভরপুর হয়ে গেল। কবির মন তিনি জয় করে নিলেন। গানটি ছিল এই রকম: ব্রহ্মভূমি সুশোভিত, ব্রহ্মভূমি সুশোভিত বঙ্গরতনে আজি হে, এসো কবিবর এসো হে, ধন্য করো ব্রহ্মদেশ হে। জানা যায় শরৎচন্দ্রের গান শুনে মুগ্ধ হয়ে কবি নবীনচন্দ্র সেন তাকে রেঙ্গুন রত্ন এই নামটি দিয়েছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দ সেদিন কবির সঙ্গে দেখা করতে যান, আর শরৎচন্দ্র সেদিন তখন গাইছেন: আমার রিক্ত শূন্য জীবনে সখা বাকি কিছু নাই, ও দাও বাঁচবার মতো তার বেশি নাহি চাই। আসলে তিনি মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভবঘুরে খামখেয়ালি ছিলেন এবং তার জীবনের ছায়া আমরা তার শ্রীকান্ত উপন্যাসে শ্রীকান্তের মধ্যে দেখতে পাই, এমনকি দেবদাস উপন্যাসে দেবদাসের মধ্যেও কিছুটা দেখতে পাই। তো সেই জন্যে তখন তিনি অনুভব করছেন তার জীবন রিক্ত শূন্য, বাঁচবার মতো কোনো অবলম্বন তিনি খুঁজে পাচ্ছেন না। শরৎচন্দ্র শশী মহারাজকে দেখার প্রথম সময় থেকেই তার প্রতি আকৃষ্ট হন। মহারাজের সৌম্য মূর্তি, নৈষ্ঠিক ভক্তি শরৎচন্দ্রকে প্ররোচিত করে আত্মকাহিনী জানাতে। নিজের যে শূন্যতা তা তিনি কার কাছে বলবেন, তিনি তখন যেন অকুলে কুল পেলেন। দুজনের মধ্যে তর্ক আলোচনাও হতো দার্শনিক জন স্টুয়ার্ট মিল, হারবার্ট স্পেন্সারের মতবাদ নিয়ে। শশী মহারাজ যখন শ্রীরামকৃষ্ণের জীবনের উদাহরণ দিয়ে সমস্ত সমস্যার সমাধানের কথা বলতেন, শরৎচন্দ্র অবাক হয়ে তার দিকে চেয়ে থাকতেন। উল্লেখ্য, শরৎচন্দ্র গিরীন্দ্রবাবুর লেখা শ্রীরামকৃষ্ণ সঙ্গীত শশী মহারাজকে শুনিয়েছিলেন। এসো সবে মিলে গাই কুতূহলে রামকৃষ্ণ গুণগান। কুতূহলে মানে কৌতূহলে। রামকৃষ্ণ নামামৃত প্রেমানন্দে আজি করিব পান। শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের আগের দিন কাঙালি ভোজনের জন্য আনা জিনিসপত্রগুলো দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্তব্য করছেন, ভিখারিগুলোর ওপর আমার আদৌ শ্রদ্ধা নেই। মুসলমান ভিখারিদের অবস্থা বেশ সচ্ছল। স্বামী রামকৃষ্ণানন্দ বলছেন, দেখো হে, দরিদ্র নারায়ণদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ এরকম সাম্প্রদায়িক ভাব এনো না। সবাইকে তার সন্তান ভেবে সমান ভালোবাসা দিয়ে সেবা করো। আমরা অনুমান করতে পারি শশী মহারাজের এই উপদেশ শরৎচন্দ্রের মনে অবশ্যই দাগ কেটেছিল। পরবর্তীকালে তার বিভিন্ন গল্প উপন্যাসে এর প্রতিফলন পরিলক্ষিত হয়। রেঙ্গুনে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ঘটনার বিবরণ এই রকম। এই ঘটনাটি খুব সুন্দর। উৎসবের দিন শশী মহারাজ সকালে
নাগেশ্বর চাপা ফুল সংগ্রহ করতে বেরোলেন। সঙ্গী হলেন শরৎচন্দ্র এবং গিরীন্দ্রবাবু। নাগেশ্বর চম্পা ঠাকুরের খুব প্রিয়, আর কৃষ্ণের গায়ের গন্ধ নাকি অমনি নাগেশ্বর চাপা ফুলের মতো। শরৎচন্দ্র মহারাজকে প্রশ্ন করেন, আচ্ছা, আপনি এত পূজা করেন কেন? মহারাজ উত্তর দিচ্ছেন, আর পূজা করে বড়ই আনন্দ পাই। শরৎচন্দ্র তখন বলছেন, পূজা করাই কি সর্বশ্রেষ্ঠ ভগবত উপাসনা? মহারাজ বলছেন, শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দ, সর্বত্র ব্রহ্ম দর্শন, ইহাই সর্বশ্রেষ্ঠ। ধ্যান মধ্য, স্তুতি ও জপ অধম, বাহ্য পূজা অধমাধম, মানে অধমেরও অধম। এরপরে শশী মহারাজ বলেন, পূজা উপাসনা সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমারেই ডাকি। শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের দিন শরৎচন্দ্র একটি গান গেয়েছিলেন। এই রকম একটি গান সম্ভবত নজরুলের লেখা, আমার গুরুদেবও গাইতেন। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজিবে না। এই গানটি আমাদের গুরুদেব গাইতেন, আর এমনভাবে গাইতেন চোখে জল বেরিয়ে যেত। এই চোখের এই পাশ দিয়ে যে জল আসে তা প্রেমাশ্রু, আর চোখের মানে নাকের পাশ দিয়ে যে জল পড়ে বা গালের ওপর দিয়ে এরম টপ টপ করে, সেইগুলি হচ্ছে এমনি যে সাধারণ কান্না। আর প্রেমাশ্রু বা আনন্দাশ্রু চোখের দুপাশ দিয়ে গড়িয়ে যায়, আর ঠাকুরের ফিনকি দিয়ে বেরোতো, এমন যে মাটিতে জাজিম ভিজে যেত, পঞ্চবটিতে কাদা হয়ে যেত, শুকনো ধুলা। তা সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গাইছেন, তেমনি করে আবার এসে ডাকাও ঠাকুর প্রেমের বান, তাতে ভেসে যাবে ডুবে যাবে জীবের দারুণ অভিমান। এই অভিমান অহংকারেরই রূপান্তর, নামান্তর। সুতরাং এই অভিমান এবং অহংকার দিয়ে তার থেকে আমরা দূরেই সরে যাই। পরে তিনি কোমর বেঁধে কাঙালিদের ভোজন করান। ঘটনাগুলি ইঙ্গিতবহ। প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে শরৎচন্দ্র তখন হৃদয়ে স্থান দিতে উন্মুখ, যদিও নিজের মনের ভাব বাইরে প্রকাশ করতে তখনও তার দ্বিধা ছিল। এবার একটা ঘটনা, রেঙ্গুন শহরের এক প্রান্তে, ওই বার্মা মানে এখন যেটা মায়ানমার, এখনও ওইসব জায়গায় বৌদ্ধ ধর্মের প্রচলন খুব বেশি। রেঙ্গুন শহরের এক প্রান্তে সোয়েডাগন প্যাগোডা দেখতে গেলে শরৎচন্দ্র শশী মহারাজের সঙ্গে এক আইরিশ ফুঙ্গির পরিচয় করিয়ে দেন। ফুঙ্গি কথার অর্থ হচ্ছে বৌদ্ধ পুরোহিত। এই শ্বেতাঙ্গ বৌদ্ধ পুরোহিতের সঙ্গে শরৎচন্দ্রের আগে থেকেই আলাপ ছিল, যিনি নিজ ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ফুঙ্গি শশী মহারাজকে বলেন, I have heard all about you from my philosopher and friend Sharatchandra, but your learned lecture has charmed me this evening. শশী মহারাজ সেদিন প্যাগোডা রোডে ভিক্টোরিয়া হলে দ্য ভেদাস অ্যান্ড দ্য বেদান্তা এই বিষয়ে বক্তৃতা করেছিলেন। ফুঙ্গির সঙ্গে ধর্ম বিষয়ে কিছু আলোচনার পর শশী মহারাজ বলেন, শ্রীরামকৃষ্ণ বলতেন, ঈশ্বর একমাত্র শুদ্ধ মনের গোচর। আপনার নিজের ধর্মেই ঈশ্বর লাভ হতো, ধর্মান্তর গ্রহণ করে ভুল করেছেন। ফুঙ্গি চুপ করে যান। তার পরাজয় দেখে শরৎচন্দ্র যেন কিছুটা হতাশ, নিরানন্দ হলেন।
শশী মহারাজকে শ্রদ্ধা করলেও ঈশ্বর সম্বন্ধে শরৎচন্দ্র তখনও সন্দিহান তার মানসিক অস্থিরতার জন্য। আমরা গীতায় এখন এই প্রসঙ্গটাই কিন্তু শুনছি পরপর। এই প্রসঙ্গে আমরা স্মরণ করব তার আত্মকথা, যেখানে তার পিতা সম্বন্ধে বলছেন, আই ইনহেরিটেড নাথিং এক্সেপ্ট as I believe his restless spirit and his keen interest in literature. রেঙ্গুনে শশী মহারাজ যে কয়েকটি দিন ছিলেন, প্রতিদিন শরৎচন্দ্র তার কাছে আসতেন, নানা রকম প্রশ্ন করতেন। প্রশ্নগুলির মধ্যে দিয়ে আমরা শরৎচন্দ্রের অস্থির অথচ অনুসন্ধিৎস মনের সন্ধান পাই। এমনিতে চাপা স্বভাবের মানুষ হলেও শরৎচন্দ্র শশী মহারাজের কাছে নিজের মনের আগল উন্মুক্ত করে প্রাজ্ঞ মহারাজের কথাগুলি গুরুত্ব দিয়ে শুনতেন। সেই রকম একটি কথোপকথনের কিছু অংশ শরৎচন্দ্র বলছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এত অবিশ্বাস আসে কেন বলুন তো? মহারাজ বলছেন, অবিশ্বাসী বাধা, পূর্বজন্মের সংস্কার এগোতে দেয় না, সাধনা ও সৎ কর্মের দ্বারা এগুলো কাটাতে হয়। শরৎচন্দ্র বলছেন, আপনি তো বহুদিন শ্রীরামকৃষ্ণদেবকে ভজনা করেছেন, কিন্তু পেলেন কি? মহারাজ বলছেন, ঠাকুর সমগ্র জগতের কল্যাণের জন্য এসেছেন, যত মত তত পথ, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। শরৎচন্দ্র বলছেন, আমরা তাকে দেখতে পাই না কেন? মহারাজ বলছেন, ঠাকুর বলতেন, মায়ার জন্য দেখা যায় না। আচ্ছা, মায়া জিনিসটা কি? শরৎচন্দ্রের জিজ্ঞাসা। শশী মহারাজ এই সময় শ্রীরামকৃষ্ণের দেওয়া দৃষ্টান্ত দিয়ে বলছেন, ওই রাম লক্ষ্মণ বনের পথে হাঁটছেন, মাঝখানে রয়েছেন সীতা, তাই শ্রীরামচন্দ্রকে লক্ষ্মণ ভাই দেখতে পাচ্ছেন না। এইভাবে শরৎচন্দ্রকে মায়া ব্যাপারটি বোঝান। এরপর মহারাজ বলেন, ঠাকুর বলতেন যে কেঁদে কেঁদে তার কাছে বললে তিনি মায়া সরিয়ে দেন। মহারাজ শরৎচন্দ্রকে বলছেন, ঠাকুর বলতেন যে তার কাছে কেঁদে কেঁদে বললে তিনি মায়া সরিয়ে দেন। এই প্রসঙ্গে দেবী মায়ের একটা কথা, আমরা কেউ সেটা বলি না। আমরা কেউ বলি না যে আমার স্বামী, সন্তান, সংসার, মা বাবা, ভাই বোন, এদের থেকে আমার মায়া চলে যাক। কেউ অকপটে বলতে পারি না, ভয় পাই। দেবীমা বলতেন, কেন ভয় পাই? নিরালম্ব বোধ করব বলে। আসলে আমরা এটাই ঠিক ঠিক বুঝতে পারি না, এই যা কিছু দেখছি সবই শ্রীরামকৃষ্ণের এক একটি রূপ। আমাদের গুরুদেব বলতেন, তুমি বুঝলে তো হয়েই গেল, না বুঝলেও যেন এইটি সত্য। এবার গুরু বাক্য মাথায় করে আমি যদি দিনের পর দিন, বছরের পর বছর এইরকম সাধ্যে থাকি, যখন কেউ গলা সাধে তখন তারস্বরে সারেগামা পাধানিসা বেরোয়, আবার সেটা গাধার ডাকের মতনও বিকৃত লাগতে পারে, কিন্তু একদিন তার গলাতেও সুর বসে বইকি। তেমনি আমাদেরও আমরা সুর সাধ্যেই চাই না। ওই আমার এতার বাঁধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে? আমরা যোগ দিতে চাই না, সেই জন্যেই পারি না। যদি চাওয়াটা ঐকান্তিক হয় তবে নিশ্চয়ই পারবো। এক জন্মে না হোক পরের জন্মে পারবই। আর তিনি যখন কৃপা করেছেন 3 জন্মে মুক্তি, ছোট্টবেলা থেকে বাবার কাছে এই কথা শুনেছি, 3 ডাক, 3 জন্মে মুক্তি। আর আমাদের গুরুদেব তো বলতেনই যে ঢিমে তেতালায় হবে না, ও এই জন্মে এই অবধি গড়িয়ে রাখলাম, এর পরের জন্মে বাকিটা গড়াবো না,
এই জন্মেই হতে হবে। এই জন্মে যদি ঈশ্বর আনন্দ না পেলাম তো জন্মটাই বৃথা গেল। তো শরৎচন্দ্র ঠিক আমাদেরই মতন বলছেন, ঈশ্বর যদি জীবের মঙ্গলের জন্য সর্বদা ভাবেন তবে তাদের এত দুঃখ কেন? মহারাজ বলছেন, দুঃখ কষ্টের মধ্যেও তার দয়া নিহিত আছে। ঈশ্বরের জন্য কাঁদতে হয়। শরৎচন্দ্র বলছেন, সকলেই কি কাঁদতে পারে? মহারাজের কি অপূর্ব উত্তর! বেশি বুদ্ধিমান হয়েই তো গোল বাঁধিয়েছ। এই কথাটি শ্রীমা শ্রী অরবিন্দের ভাবধারায় ভীষণভাবে বলা আছে। সেখানে বলা হচ্ছে যে বুদ্ধি হচ্ছে তোমার একটা মস্ত বড় প্রতিকূলতা। সেইখানে তুমি যখন বুদ্ধির পথ ধরে এগোবে তখন তোমার মাথা ঠেকে যাবে। এই গানটা এই মুহূর্তে মনে করতে পারছি না। ওই তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, ওর মধ্যেই একটা কথা আছে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে, ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে। এই কথাগুলি আমার বাবা বারবার আবৃত্তি করতেন। আমরা নিয়মের জালে আটকে পড়ি, আর তারপরের জালটা হচ্ছে বৌদ্ধিক জাল। বুদ্ধির গোলক ধাঁধায় হারিয়ে যাই। শশী মহারাজ বলছেন, বেশি বুদ্ধিমান হয়েই তো গোল বাঁধিয়েছ। এই যে ঠাকুরকে যারা বুঝেছিলেন কামার পুকুরে, এইসব মেয়েরা, গ্রামের মেয়েরা, চিনু শাঁখারি, এরা কি খুব পণ্ডিত ছিল? একেবারেই না। কেউ কেউ হয়তো নিরক্ষরই ছিল। ওই যে সেই মেয়েটা, যাকে সেই মেয়েদের ঠাকুর রোজ গান শোনাতেন, সেদিন বললেন আজকে তোরা গান কর না, তা কেউ গান গাইতে রাজি হচ্ছে না। শেষে একটি মেয়ে সে গাইলে, সে কাঁপা কাঁপা গলায়, সবাই হেসে উঠে ওর গায়ে ঠেলে গড়িয়ে পড়ল। কিন্তু তার গান শেষ হলে ঠাকুর বললেন যে ওই আমাকে ঠিক ঠিক ভালোবাসে। ও লজ্জা বিসর্জন দিয়ে আমার প্রীতির জন্য যেটুকু পারে সেটুকু গাইলে। আমাদের অহংকারে লাগবে আমরা পারবো না, আমরা পারি না। তা এই রকম বুদ্ধিও আমাদের বড্ড বাধা দেয়, বড্ড গোলক ধাঁধায় ফেলে। মহারাজ বলছেন, বেশি বুদ্ধিমান হয়েই তো গোল বাঁধিয়েছ। পাটোয়ারি বুদ্ধিটুকু সরিয়ে ফেলো, পথ সহজ হবে। হেসে হেসে কেউ ভগবান লাভ করেনি, যারা তাকে পেয়েছে কাঁদতে কাঁদতেই পেয়েছে। শরৎচন্দ্রের মনে হলো তিনি এক নতুন ভাবরাজ্যের সন্ধান পেলেন। তবু তিনি দম্বার পাত্র নন। আলোচনা চালিয়ে যান। বলছেন, আচ্ছা, গেরুয়া না পড়েও সন্ন্যাসী হওয়া যায়? মহারাজ বলছেন, ধর্ম হচ্ছে মনের, গেরুয়া না পড়েও মুক্ত হওয়া যায়। শরৎচন্দ্র বলছেন, মুক্তি কিসে হয়? আপনাদের মঠের সন্ন্যাসী হওয়ার নিয়ম সেগুলি একটু বলুন। শশী মহারাজ নিয়মগুলি বলেন। অস্থির চিত্ত শরৎচন্দ্র মন্তব্য করেন, উফ, মঠের বড় বেয়ারা নিয়ম, 6 বৎসর অ্যাপ্রেন্টিস। বাপরে বাপ! শরৎচন্দ্রের বোহেমিয়ান মনে এই সময় স্বামী রামকৃষ্ণানন্দ আধ্যাত্মিকতার বিচ্ছুরণ ঘটিয়ে দেন। তার রেশ দীর্ঘস্থায়ী হয়েছিল, এরপর আমরা দেখতে পাই। কিন্তু একটা কথা এই প্রসঙ্গে মনে আসে, শিল্প হচ্ছে খুব সহজে আমাদের কিন্তু খুব ঊর্ধ্ব লোকে পৌঁছে দেয়, সঙ্গীত, পেন্টিং, নৃত্যকলা ইত্যাদি। কিন্তু সেখানে কি হয়, শিল্পী তো সাধক নয়, সাধক শিল্পী হতেই পারে, হয়ও, স্বয়ং ভগবানই তো শিল্পী, কিন্তু শিল্পী মাত্রই তো আর সাধক নন। তাদের ইন্টারাকশন জগতের সঙ্গে, অহং, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অডিয়েন্স, এইসবের সঙ্গে। সেই জন্য তাদের ভাবটা ওই বিক্ষিপ্ত হয়, ওঠাপড়া করে, মাঝে মাঝে একেবারে অতলে তলিয়ে যায়।
আবার মাঝে মাঝে হয়তো বিদ্যুৎ ঝলকের মতো এক বিরাট শক্তিতে তাকে ঊর্ধ্বমুখী করে, কিন্তু সে ধরে রাখতে পারে না। পরবর্তীকালে 1931 সালে স্বামী বিবেকানন্দের 69তম জন্মতিথি দিবসে বেলুড় মঠে শরৎচন্দ্র ভাষণ দিয়েছিলেন। সেই সভায় উপস্থিত ছিলেন কলকাতার তৎকালীন মেয়র সুভাষচন্দ্র বসু। একেবারে অবতারের আগমনের সঙ্গে সঙ্গে নক্ষত্রপুঞ্জেরও অবতরণ ঘটে। ভাষণে শরৎচন্দ্র বলেছিলেন, আমার মনে হয় স্বামী বিবেকানন্দের বাণী আমরা মুখেই বলি, তাহা অন্তরে পৌঁছায় নাই, তা আমাদের ঠিক হৃদয়ঙ্গম হয় নাই, তাই আমাদের বাক্যে ও চিন্তায় সংঘর্ষ এসে জোটে। এই কালে ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্রের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। স্বামী রামকৃষ্ণানন্দ যেদিন রেঙ্গুন ছেড়ে মাদ্রাজের উদ্দেশ্যে রওনা দেন, সেদিন শরৎচন্দ্রের মানসিক অবস্থার কথা বলে এই প্রসঙ্গের ইতি টানছেন নিবন্ধকার। বিষণ্ণ মনে শরৎচন্দ্র শশী মহারাজকে জাহাজ ঘাটায় বিদায় জানাতে এসেছেন। তার দু চোখে জল। উপস্থিত বন্ধু গিরীন্দ্রবাবুর নজর এড়াতে পারেনি এই বিয়োগ বিধুর দৃশ্য। শরৎচন্দ্র 1916 সালে রেঙ্গুন থেকে কলকাতায় চলে আসার আগে পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মোৎসবে মহা সমারোহে যোগ দিতেন এবং ভজন কীর্তন গাইতেন। শরৎচন্দ্র মৃত্যুর আগে গিরীন্দ্রবাবু তাকে দেখতে এসে তার মাথায় শ্রীরামকৃষ্ণের ফটো ছোঁয়ালে তিনি হাত জোড় করে প্রণাম করেন। গিরীন্দ্রবাবু আরও জানিয়েছেন যে শরৎচন্দ্রের মৃত্যুর পর প্ল্যানচেটে তার আত্মাকে নিয়ে এলে তিনি বলেছিলেন, এখন জেনেছি রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং ভগবান। আর শরৎচন্দ্রের এই উপলব্ধির পিছনে ঠাকুরের পার্ষদ, অন্তরঙ্গ পার্ষদ শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দের সুবিশাল অবদান, সে তো আমরা বুঝতেই পারছি। এখানেই আজকের মতন সমাপ্ত। শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি। আগামীকাল মঙ্গলবার। আমি এখনই কথা দিতে পারছি না আমাদের গীতা অনুধ্যান হওয়া সম্ভব হবে কিনা। যদি হয় সকালবেলা অবশ্যই জানিয়ে দেব। আর সন্ধ্যের যে 8:30 থেকে আমরা যে ভক্তমালিকা শুনছিলাম, সেই বেদান্ত দর্শন ফেসবুক পেজে অবশ্যই আমাদের দেখা হবে। আমরা মনমোহন মিত্র মহাশয়ের একদম শেষ পর্বে রয়েছি, আর শুরু করে দেব আরও একজন কোনো ভক্ত প্রাণের কথা, যে প্রাণের আলো আমাদের প্রাণকে আলোকিত করবে। জয় রামকৃষ্ণ, জয় রাম।